আসসালামু আলাইকুম গাইস। আমার সামনে দেখতাছেন এটা একটা আকন্দ পাতা, এটারে অনেকে বলে আপন পাতা। কিন্তু এই গাছের যে একটা রহস্যময় আছে এটা হয়তো অনেকেই জানে না। গ্রামের আনাচে কানাচে এই গাছটা কিন্তু দেখা যায়। এই যে আমার এক ভাইয়ের হাতে দেখতেছেন আকন্দ পাতা গাছটা, এটা কিন্তু অনেক একটা উপকারী একটা পাতা বা গাছ। মানে এই আকন্দ পাতা মনে হয় যে গ্রামগঞ্জে জঙ্গলে মঙ্গলে এটা পাওয়া যায়, কিন্তু এটা যে কত উপকার এটা তো কেউ জানে না। ঠিক আছে, আপনাদের কাছে আকন্দ পাতার সম্পর্কে কিছু বলবো, কি কি রোগের কাজ করে সেটা বোঝানোর জন্য আজকে আমি আসছি আকন্দ আকন্দ গাছের বাগানে বা গাছের সামনে। ঠিক আছে, তাই আপনারা দেখতেই পারতেছেন আমি আকন্দ পাতার উপকারী গুলা বলবো। ঠিক আছে, তা আকন্দ পাতার উপকারী বলতে মনে করেন আকন্দ পাতা দেখতে কিন্তু সাধারণত 4 থেকে 5 ফুট লম্বা হয় এবং ফুল এবং চাল সবই নানান প্রকার ঔষধি গুণ সম্বন্ধ। গাছের ফুল সাদা ও বেগুনি রঙের মিশ্রণ যা দেখতে সুন্দর। আকন্দ গাছের ঔষধি গুণাগুণ: 1 নম্বরে হলো ত্বকের রোগ নিরাময় করে। আকন্দ গাছের পাতার দুধ দুধ রস প্রাচীনকালে বিভিন্ন ত্বকের রোগের চিকিৎসা ব্যবহৃত হয়, বিশেষ করে ফুসফাসের একজিমা বা চুলকানির সমস্যায় আকন্দর রস খুব কার্যকরী। আক্রান্ত স্থানে সরাসরি আকন্দ পাতার বেঁধে দিলে ত্বকের প্রদাহ ও চুলকানি দূর হয়। ঠিক আছে, এই আকন্দ পাতা দুটি বাগান উপকারী। 2 নম্বর উপকারী হলো শ্বাসকষ্ট ও হাঁপানি অপশম: আকন্দর পাতা সেদ্ধ করে বা তার ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসকষ্ট এবং হাঁপানি উপশম হয়। এটি শ্বাসকালীন শ্বাসনালীকে পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের জন্য রেডি। 3 নম্বর হলো জ্বর ও ব্যথা উপশমে কার্যকর। আকন্দ পাতার মূলের বা আকন্দ গাছের মূলের রস জ্বর উপশমে ব্যবহৃত হয়, বিশেষ করে সাধারণ সর্দি কাশি এবং সংক্রামক জ্বরের ক্ষেত্রে আকন্দের মূল থেকে তৈরি ওষুধ শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে। এছাড়াও আকন্দ পাতা সরাসরি ত্বকে প্রয়োগ করলে পেশির ব্যথা কমায়। ঠিক আছে, তা 4 নম্বরে হলো জুক ও কীট পতঙ্গ প্রতিরোধ করে। আকন্দের ধুধালুর রসকে প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহারের প্রচলন রয়েছে। এটি জুক, পোকামাকড় ও অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। আকন্দের রস লাগালে জুক শরীর থেকে সহজে দূর হয়ে যায়। 5 নম্বরে হলো হজমের সমস্যা দূর করতে পারে আকন্দ পাতা। আকন্দের মূল থেকে তৈরি ওষুধ হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। আকন্দ মূলের নির্যাস সেবনে পেটের গ্যাসের সমস্যা ও বমি 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 ভাব থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, 6 নম্বরে ফুলা ও প্রদাহ নিরাময় করে। আকন্দের পাতার ফুলাজনিত সমস্যা যেমন আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় প্রয়োগ করলে দ্রুত উপশম হয়। এটি প্রদাহ হ্রাস করে এবং ব্যথা কমাতে সহায়তা করে। তা আকন্দ পাতার সাবধানতার কিছু কথা রয়েছে: যদি আকন্দ গাছের ঔষধি গুণাগুণ রয়েছে তবে এর বিষাক্ত দিকও রয়েছে। আকন্দের দুধালুর রস সরাসরি ত্বকে লাগলে কখনো কখনো ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি বা প্রদাহ হতে পারে, তাই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা শ্রেয়। ঠিক আছে, তা আকন্দ পাতার গুণাগুণে আপনারা শুনছেন, বুঝতে তো পারছেন। তারপরও আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করব, যারা আয়ুর্বেদিক চিকিৎসক আছে তাদের সাথে যোগাযোগ করে আকন্দ পাতা বা গাছের গুড়ালি আপনারা সেবন করবেন ডাক্তারের কাছে বুঝাবুঝি করে। ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।